অবৈধ ইউনূস একটি সাজানো নির্বাচনে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিয়েছে। কিন্তু ক্ষমতায় থাকতে অবৈধ ক্ষমতা বলে দেশের সবচেয়ে পুরনো এবং ক্ষমতাবান দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলে পুরেছে। জেলের ভেতর নৃশংস বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় ৩০০ আওয়ামী লীগ নেতা। এমত অবস্থায় নির্বাচনের পরপরই তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে জুলাই সন্ত্রাসীদের হাতে ধ্বংস হওয়া আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলতে শুরু হয়েছে। কথা উঠছে যে যে কোনো সময় আওয়ামী লীগ রাজপথে সদর্পে ফিরে আসবে। কেউ কেউ বলছেন সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে। তার মানে আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে একটিই প্রশ্নটি হলো, তাদের ফেরা কি বিএনপির সবুজ সংকেতের উপর নির্ভর করছে, নাকি সাংবিধানিক অধিকার এবং গণভিত্তির উপর দাঁড়িয়ে নিজের পথ দলটি নিজেই নির্মাণ করবে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটির নিবন্ধন স্থগিত করেছিল। সেই নিষেধাজ্ঞার আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় রাজনৈতিক দলটি। কিন্তু ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরা বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জেলা এবং উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের প্রবেশ, অবস্থান নেওয়া এবং কার্যক্রম খোলার চেষ্টা চলছে। এই প্রক্রিয়ায় কোথাও কোথাও পাল্টা দখল, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে আওয়ামী লীগের হাইকমান্ড বিএনপি সরকারের কেন্দ্রীয় অবস্থানকে ইতিবাচক বলেই মূল্যায়ন করছে বলে খবর বেরোচ্ছে। ফলে দলটি এখন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে কিনা সেই প্রশ্ন বাতাসে ভাসছে। কিন্তু প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দল কি প্রকৃতপক্ষে বিএনপির অনুমতির তোয়াক্কা করে? এই তোয়াক্কা করেই তারা রাজনীতিতে ফিরবে, নাকি জনশক্তির উপর ভর করেই এই দলটির পুনরুত্থান ঘটাবে? অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিল তাতে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও দলটির রাজনীতিতে ফিরে আসার ঘোরতর বিরোধী ছিল, এখনো আছে, এবং তারা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। কারণ তারা জুলাই আগস্ট আন্দোলনে পাখির মতো গুলি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। তারা এখন সেই ভয় দেখাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলে তাদের আবারও হত্যা করা হবে। আর তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলে এদেশে তাদের রাজনীতির কবর রচিত হবে। এমন প্রেক্ষাপটে বিএনপি সরকার যদি নমনীয় না হতো, তাহলে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা প্রায় অসম্ভব ছিল বলে দলটির নেতাকর্মীদের মধ্যেই আলোচনা শোনা যাচ্ছে। এখানেই দ্বন্দ্বের সূত্রপাত। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃত্ব একথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ডক্টর ইউনূসের সরকারের যে নিষেধাজ্ঞা তার দলটি মানে আওয়ামী লীগের উপর ছিল তা সম্পূর্ণ অবৈধ। তাদের যুক্তি হচ্ছে, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যায়, এবং ইউনূসের সরকার নিজেই যখন অবৈধ, সুতরাং তাদের যে কোনো নিষেধাজ্ঞাই অবৈধ হওয়ার কথা। তাই সেই সরকারের নির্দেশ বৈধ হতে পারে না। এই অবস্থান থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত ২৪শে ফেব্রুয়ারি দলীয় বৈঠকে স্পষ্ট করে বলেছেন যে তারা আশা করে বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আর যদি না করে তাহলে আওয়ামী লীগ নিজস্ব সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করবে। তবে শেখ হাসিনার সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের আত্মবিশ্বাস অনেক নেতার মতে খুবই ইঙ্গিতবাহী। তিনি নেতাদের দেশে ফিরতে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন। ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চের মতো ঐতিহাসিক ৩ দিনে কর্মসূচি পালনের নির্দেশও তিনি দিয়েছেন। এসব নির্দেশনা বিশ্লেষকদের মনে করিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ আসলে দুই সমান্তরাল পথে হাঁটছে। একদিকে তারা মাঠে সীমিত উপস্থিতি দেখিয়ে সরকারের প্রতিক্রিয়া যাচাই করছে, অন্যদিকে সরকারের না দেখার নীতি বা পরোক্ষ সহযোগিতা কাজে লাগিয়ে সংগঠনকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ কোনো জঙ্গি দল নয়, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে বিএনপি জামায়াত যা করেছিল তার কিছুই করেনি। ফলে আওয়ামী লীগ বাংলাদেশে মাঠে বাস্তবিক অর্থে শক্তিশালী অবস্থায় থাকা সত্ত্বেও এই নির্বাচনটিকে ঠেকায়নি, বরং বিএনপিকে বিজয় পেতে সহযোগিতা করেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। এবং আওয়ামী লীগের ভোটের কারণে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতা পেয়েছে, না হলে জামায়াত বাংলাদেশে বিএনপিকে হারিয়ে ক্ষমতায় যেত। তা হতো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা ডিজাস্টার।
সুতরাং এই পরিস্থিতিতে দলটির কার্যালয় খোলা এবং নেতাকর্মীদের জামিন পাওয়ার ক্ষেত্রে সরকারের অবস্থানই নির্ধারণ করতে পারে দলটির রাজনৈতিক পথ চলা কতটা উন্মুক্ত হবে। বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য দলটির শীর্ষ নেতাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। বিএনপির মহাসচিব এক এক সময় এক এক কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন আওয়ামী লীগের অফিস খোলা তারা চাননি এবং আইনগতভাবে নিষিদ্ধ থাকায় সেভাবেই এটাকে দেখতে হবে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, সবাইকে নিয়ে তারা রাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। এই দুই বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। প্রথমটি আইনগত কঠোরতার ইঙ্গিত দেয় আর দ্বিতীয়টি রাজনৈতিক সম্প্রীতি এবং উদারনীতির কথা বলে। বিএনপি এই দ্বিমুখী অবস্থানেই আওয়ামী লীগের জন্য কিছুটা স্পেস তৈরি করে দিচ্ছে। আবার অনেকে মনে করছেন বিএনপি একটা খেলা খেলছে, কারণ বিএনপি এবং জামায়াত এনসিপির মধ্যে মূলত কার্যত কোনো পার্থক্য নেই। বিগত 18 মাস ধরে এই যে বিএনপি জামায়াত এনসিপি এই 3 দলীয় শাসনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। যত মামলা হয়েছে, হামলা হয়েছে, প্রত্যেকটিতে, এমনকি 32 ভাঙাতেও বিএনপি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। ফলে বিএনপিকে বিশ্বাস করার তো কোনো কারণ নেই। আওয়ামী লীগ সেটা করছে না। কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, জঙ্গি দল নয়। আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে দলটি এখন পুরনো ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে। যাদের কারণে অতীতে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তাদের আর কোনো পর্যায়ে নেতৃত্বে রাখা হবে না। পুরনোদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণ নেতাদের নেতৃত্বে আনার পরিকল্পনা রয়েছে দলটির। শেখ হাসিনার নেতৃত্বে দল এখনো ঐক্যবদ্ধ থাকলেও দলের সম্পাদক মণ্ডলীর একাধিক নেতার ভাষ্যে নতুন নেতৃত্ব নিয়ে অবশ্যই ভাবা হবে বলে আভাস পাওয়া গেছে। সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে তার মা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। এটা হয়তো তিনি বলতে চেয়েছিলেন শেখ হাসিনা যুগের অবসান। কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করে যে দলকে আবার ফিরে এসে বাংলাদেশে রাজনীতি করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে নিয়েই আওয়ামী লীগকে ফিরে আসতে হবে এবং তারপরেরটা পরে দেখা যাবে। আওয়ামী লীগের অনেক নেতা এখন মনে করছেন পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা পেছন থেকে দলের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবেন। সামনে থেকে আসতে পারেন অন্য কোনো নেতৃত্ব, কিন্তু সেটাও আবার অনেক নেতা উড়িয়ে দিয়ে বলেছেন না, এভাবে সম্ভব নয়, শেখ হাসিনাকেই হাল ধরতে হবে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটও এই সমীকরণকে জটিল করছে। আওয়ামী লীগের বহু নেতা বিশ্বাস করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে। ফলে বিএনপি অনেকটাই সহানুভূতিশীল থাকবে আওয়ামী লীগের প্রতি। নির্বাচনের পর বিভিন্ন স্থানে কার্যালয় খোলার ক্ষেত্রে বিএনপির সহযোগিতা প্রায়ই পাচ্ছেন তারা। এটা থেকে তারা এই ধারণা অর্জন করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম এবং প্রভাবশালী দেশগুলোর সহায়তায় নেতাদের জামিন পাওয়ার বিষয়টি সহজ করার চেষ্টা চলছে। বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ জামিনের পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরার কথা ভাবছেন বলেও জানা যাচ্ছে। বাস্তবতা হলো আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী এবং সমর্থক দেশে রয়েছেন। দলটি তাদের বিপদে ফেলতে চায় না বলে তড়িঘড়ি করে কোনো বড় কর্মসূচি দিচ্ছে না। তারা বিএনপির অবস্থান পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এখন পর্যন্ত দেওয়া বক্তব্য এবং কর্মকাণ্ডে আওয়ামী লীগের অনেক নেতা কিছুটা স্বস্তি বোধ করছেন, কিন্তু অনেকেই সেটা বিশ্বাস করতে পারছেন না। কারণ অতীত ইতিহাস খুব ভয়ঙ্কর। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বিএনপি এবং জামায়াত 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটিয়েছে। তারেক রহমান দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে বিএনপি মনে করে। ইতিহাসে নাম লেখাতে চাইছেন বলে বিএনপি মনে করে। তাই আওয়ামী লীগও মনে করে যে হয়তো কোথাও না কোথাও ছাড় পাওয়া যেতে পারে। কিন্তু সবকিছুর পরেও একটি মৌলিক প্রশ্ন রয়ে যায়। বিএনপি, জামায়াত এবং এনসিপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে চায় না বলেই বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুরের ঘটনা আসলে ঘটছে। তাহলে কিভাবে ফিরবে দলটি? উত্তর নিহিত আছে জনগণের শক্তির মধ্যেই। আওয়ামী লীগ যদি তার দীর্ঘ ইতিহাস, সংগঠন এবং জনসমর্থনের দৃঢ় ভিত্তি নিয়ে দৃঢ় প্রত্যয়ে এগোয়, তবে কোনো দলই তাকে স্থায়ীভাবে ঠেকিয়ে রাখতে পারবে না। বিএনপির সবুজ সংকেতের অপেক্ষা সময়ক্ষেপণ আসলে। এটি কৌশলগত হিসাব হতে পারে, কিন্তু এটি সমাধান নয়। দলটি চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আইনগত স্বাচ্ছন্দ্য পাক, কিন্তু শেষ পর্যন্ত জনগণের সমর্থনই হবে তাদের মূল ভরসা। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বলে দিচ্ছে যে কোনো দলই চিরকাল নিষিদ্ধ থাকেনি, নিষেধাজ্ঞা উঠেছে জনগণের চাপেই।
আওয়ামী লীগের ফিরে আসা তাই বিএনপির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল নয়, বরং নির্ভর করবে দলটি তার ঐতিহাসিক ভিত্তি এবং জনসমর্থন কতটা কাজে লাগাতে পারে তার উপর। বিগত 18 মাসে ইউনূসের অপশাসন এবং দেশের ভয়ঙ্কর অবস্থায় মানুষ যখন ভাবতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম, এবং তারেক রহমানকে এখনো মানুষ বুঝতেই পারছে না তিনি কি চান, কিভাবে দেশ চালাবেন। চাঁদাবাজি সম্পর্কে ইতিমধ্যে যে কথা বলেছেন তারেক জিয়ার মন্ত্রী, এবং বিদ্যুৎ নিয়ে তারেক জিয়ার মন্ত্রীরা যা বলছেন, তারপরে বাংলাদেশে শেখ হাসিনার শাসনামল যে ভালো ছিল তা এখন পাগলেও বিশ্বাস করবে। সুতরাং বাংলাদেশের মানুষের সমর্থন নিয়েই আওয়ামী লীগকে ফিরতে হবে। আমি কি দেখতে পাচ্ছি জানেন? আসুন এটা বলে আজকের মতো শেষ করি। আমি দেখতে পাচ্ছি স্বল্প মেয়াদে বিচ্ছিন্ন সংঘর্ষ, নির্বাচিতভাবে অফিস খোলা এবং আদালতমুখী লড়াই চলবে। সরকার প্রতিক্রিয়া দেখাবে কেস বাই কেস হিসাবে। মধ্যমেয়াদে হয় আংশিক নিষেধাজ্ঞা শিথিল হবে, নয়তো আদালতের মাধ্যমে কার্যত রাজপথে স্পেস তৈরি, এর যে কোনো একটিতে পৌঁছানো সম্ভব হবে দলটির পক্ষে। প্রতীকী মার্চ সূচিগুলো, যে 3টি তারিখের কথা বললাম, 7ই মার্চ, 17ই মার্চ এবং 26শে মার্চ, এই তারিখগুলোতে যদি বড় বাধাহীনভাবে পালিত হয়, আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারে, তবে জেলা পর্যায় পর্যন্ত সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান হবে। উল্টো যদি প্রশাসনিক কড়াকড়ি বাড়ে, আওয়ামী লীগ সম্ভবত নাগরিক প্ল্যাটফর্ম, আইনি সহায়তা নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক মিত্রতার উপর বেশি জোর দেবে। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দু হবে জনগণের শক্তি এবং সাংবিধানিক অধিকারের স্বীকৃতি। বিএনপির সবুজ সংকেত আসলে কিছু নয়। হয়তো বিএনপির সবুজ সংকেত দিলে ভালো, না দিলে সেটা একটা আরো ভয়াবহ অবস্থার দিকে যাবে, কিংবা যদি দেয় বিএনপি সবুজ সংকেত, সেটাও হবে একটা সহায়ক বাতাস, আওয়ামী লীগের নৌকার বৈঠা নয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।